অনুমা সহচর সারা গোপনে গোপনে বাবা কিশোরের কথা ওরা গোবিন্দ ভজে কেমন তারা তারা পুরুষের গোপী ওরা গোপনে গোবিন্দ গোবিন্দ ভজে হলো ব্রজের গোপী গোপী খারা কতগুলো গোপী নিয়ে রাস হয়েছিল আপনাদের এলাকার 6 পালা কীর্তন হয় লীলা কীর্তন, কিন্তু লীলা কীর্তন 6 পালা না বাবা, লীলা কীর্তন হলো মোটে হলো 8 পালা। 8 পালা না, এই লীলা কীর্তন মোটে হলো 64টি পালা। গোটা বাংলাদেশের মধ্যে এক জায়গায় 64 পালা কীর্তন হয়, সেটা আমাদের বগুড়া শহর পার হওয়ার পরে আর একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো শেরপুর, অনেকে চিনতে পারেন। অনেক অনেক শেরপুরের মেয়েরাও আছে, আসর থেকে নামার পরে অনেক কয়টার সঙ্গে পরিচয় হলো। ওই জায়গাতে একটা কীর্তন হয় বাবা, রাধার অষ্টমী তিথিতে, জন্মাষ্টমী রাধার অষ্টমী 8 দিন খালি লীলা কীর্তন, 8টা দিন। সবার নিমন্ত্রণ থাকলে দয়া করে একটু আসবেন। এগুলা পালা না, সব নতুন পালা, 64টি পালা কীর্তন। আর যারা যারা না শুনে ঘরের মধ্যে ঘুমায় ওদের হয় সর্বনাশ। রাশে যে শোনে যে গায় তার হয় ব্রজধামে বাস, ব্রজধামে বাস। যারা না শুনে ঘুমায় তাদের হয় আমার সর্বনাশ। বৃন্দাবনে রাসলীলা করে কুঞ্জন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। এই দেখেন কি একটা কঠিন কথা বাবাজিরা, যে রাধা কৃষ্ণ রাস করছে ওরাও জানে না কখন বৃন্দাবনে রাস হলো। তাহলে কঠিন বিষয় না কথাটা? মানে যারা রাস করলো তারাও জানে না রাস কখন হইল। তাহলে রাসটা দেখলো কে? সবাই ঘুমাইয়ে গেছিল। যদি কেউ না দেখতো তাহলে গোপন থাকতো। আপনারা যদি কেউ না দেখতেন আমারে, তাহলে কি কমিটির বাবারা কইতে পারতো দুলের মন্ত্র আমাদের এখানে কীর্তন আইছিল নাকি বাবা? দেখলেন তাই তো।